সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কটি সামাজিক সংগঠন দিন রাত নিরলসভাবে কাজ করে চলেছে, ইনার হুইল ক্লাব সেন্টেনারি হেলডেন এভিনিউ তাদের মধ্যে অন্যতম। শুধুমাত্র প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারই নয়, আগামী প্রজন্মের শিশুদের জন্য এই সংস্থার তরফ থেকে নেওয়া কর্মসূচিও কম নয়। আর সেই জন্যই মহিলা দ্বারা পরিচালিত এই ইনার হুইল ক্লাব সেন্টেনারি হেলডেন এভিনিউ আগামী প্রজন্মের শিশুদের জন্য চালু করেছে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্কুলে টিচ দ্য টিচার প্রোগ্রাম, যার মাধ্যমে স্কুলের টিচারদের আধুনিক বিজ্ঞানসম্মত এবং সেন্সিটিভ পদ্ধতিতে শিশু মনকে আরও বেশি শিক্ষায় আগ্রহী ও উন্নততর করার প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে আগামী প্রজন্মকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও নির্মল পরিবেশ উপহার দেওয়ার জন্য ইনার হুইল ক্লাব সেন্টেনারি হেলডেন অ্যাভিনিউর তরফ থেকে চালু করা হয়েছে দক্ষিণ বারাসাতের দারা গ্রামে আধুনিক বিজ্ঞানসম্মত শৌচালয়, এবং একই সঙ্গে সংস্থার তরফ থেকে এই গ্রামে শিশুদের জন্য একটি স্কুলও তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই সংস্থার তরফ থেকে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে শিশুদের কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষিত করার জন্য কম্পিউটার সেন্টার। তোর কেন মনে হলো হঠাৎ করে যে তুই পড়ানো শুরু করবি? আমার তখন বাড়িতে আর্থিক অবস্থাও খারাপ ছিল, বাবা মা পয়সাও দিতে পারতো না। তা আমিও অনেক আদার্স বাচ্চাদের পড়াতাম। তার স্যারের সাথে যোগাযোগ হয়েছিল। স্যার বললো যে তুই সেই বাইরেতে পড়াস, আমার এখানে ক্লাবে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা পড়াশোনা করে, টাকা পয়সা দিতে পারে না, বাড়ি বাবা মারা এখানে ওটায় ঘুরে বেড়ায়, তুই তাহলে নিজেরও পড়াশোনাটাও হয়ে যাবে আর ওই কচি কচি বাচ্চাদেরও কিছু তুই ভবিষ্যতও করতে পারবি। তা আমাকে স্যার বলেছিল, তখনই আমি অত কিছু ভাবিনি, আমি স্যারের কথা শুনে কাজ করতে শুরু করেছিলাম। ওদেরকে পড়াতাম। ছোটো ছোটো অনেক বাচ্চা আছে যাদের বাবা মা পড়াতে পারে না, রাস্তায় ঘুরে খেলা করে, তাদেরকে ডেকে আনতাম দিয়ে বাড়িতে। স্যার বলেছিল আমি বাড়ি গিয়ে ডেকে নিয়ে তাদেরকে পড়াই, এমনকি ক্লাবের অনেক কাজও তারা করে, আমার সাথে সাহায্য করে, পড়াশোনাও করে, যোগ ব্যায়ামও করায়, টিফিনও দেওয়া হয় বাচ্চাদের। ভালো হয়। আমার এত ভালো লাগে যে আমি কোনোদিন হয়তো একদিন আসতে পারলাম না, বাচ্চারা তখন অন্য ম্যামকে জিজ্ঞাসা করে যে ম্যাম এলো না কেন। তখন আমার ওদেরকে দেখে মনে হয় যে না, আমি কিছু হয়তো আমি যেটুকু পারি ওদেরকে দিই, আমি যেটুকু শিখেছি ওদের কাছে ওদেরও শেখাতে পারছি, এটাও আমার ভালো লাগে। আচ্ছা, এই যে আজকে সমস্ত ম্যামরা এসছে কলকাতা থেকে, যারা টিচাররা রয়েছে তোদের মতো যারা পড়াচ্ছে তাদেরকে ট্রেন করার জন্য, মানে তোরা যাতে নিজেরাও শিখতে পারিস এবং যাদেরকে তোরা শেখাচ্ছিস তাদেরকে যাতে আরও ভালোভাবে শেখানো যায়, এটাতে তাদের কতটা উপকার হবে বা হেল্প হবে বলে মনে আমার হচ্ছে? অনেকটা উপকার হবে। এর আগেও মাউরি হাই স্কুলে এরকমই প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে ওখানে ছিলাম। আমি নিজেও ম্যামেদের কাছ থেকে কিছু শিখেছি, ব্যায়াম করা শিখিয়েছিল ম্যাম, আমি সেগুলোও শিখে বাচ্চাদের প্রতিদিন দেখাতাম যে এরম করলে, এমন ব্যায়াম করলে ভালো হবে শরীরের পক্ষে। আমি অনেক কিছু শিখেছি, যে ক্লাসে প্রথমে ঢুকলে আমার কেমনভাবে যেতে হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমনভাবে থাকবে, আমি বাচ্চারা আমাকে দেখে ভয় পাচ্ছে কি না, বা বাচ্চারা কতটুকু আমাকে চিনেছে না, আমি অনেক কিছুই শিখেছি। এই ক্লাসটা করতে তার মধ্যে ভালো লাগে, তাই তো? আমার খুবই ভালো লাগে, এমনকি ওদের প্রতি আমার মায়াই পড়ে যায়। অনেকে আসেনি, আমি ওদেরকে বাড়িতে জিজ্ঞাসা করি কেন যাস না বা কী হয়েছে, আমার কাছে বল, কার খাতা নেই, আমি নিজের গাড়ি থেকে মাঝে মাঝে খাতা কিনি, বা স্যারের কাছে বলি, রুমার কাছে বলি, দাদা আছে, এখন স্যার নেই, দাদা আছে, দাদাকে বলি যে ওরা এদেরকে অনেকের খাতা নেই, ওদের অনেক জামা প্যান্ট নেই, আমি নিজে গিয়ে তাদের খোঁজ করি। আমার খুব ভালো লাগে, আমি নিজের পরিবার ভেবে নিয়েছি, ওকে আমি ছাড়তেই পারছি না। ওটা মানে একদিন না আসলে আমার খুব কষ্ট হয় বাচ্চাদের ছেড়ে থাকতে। আচ্ছা, এই যে তোরা টিচার্স ট্রেনিং যে প্রোগ্রামটা হয় সেটাতে যে তোরা পার্টিসিপেট করিস, এখান থেকে কী কী শিখিস? অনেক কিছু শিখেছি আমি, আমি হয়তো কিছুই জানি না, সেগুলো ম্যামেদের কাছ থেকে শিখেছি। কী কী শিখেছিস? যেমন যেমন একটা খেলা দেখিয়েছিল কুইজ টাইপের, কাগজের উপর অনেক কিছু ওয়ার্ডস লেখা থাকবে, জীবজন্তু, সেটাকে বাচ্চারা কেমনভাবে শেখাচ্ছে ওটাও শিখেছি ম্যামেদের কাছ থেকে। ব্যায়ামও শিখেছি। তারপর অনেক কিছু ম্যামেরা অনেক পদ্ধতিও দেখিয়ে দিয়েছিল, সেটাও শিখেছি।
সেটাতে কি তুই যখন ক্লাস করাস সেগুলোকে অ্যাপ্লাই করিস? হ্যাঁ, আমি অনেক বাচ্চাদেরকে শিখিয়েছি, অনেকে ক্লাসও করেছে, খুব ভালো বলেছে ওদি আমাকে প্রতিদিন এরকমই আমাদের করাবে। ওরাও অনেক কিছুও শিখেছে, তাতে বাচ্চারা ইন্টারেস্ট পাচ্ছে। গেম টাইপের ভালো। প্রতিদিন মানে 5টা করে হয়তো ওয়ার্ডস দিই, যে 5টা পশুর নাম বলতে হবে বা সিফুড টাইপের করে, ওরাও আনন্দই পায়। আচ্ছা, ম্যামরা যে সকাল সকাল এত দূর থেকে এসে তাদেরকে ক্লাস করানোর জন্য বসে আছে, ক্লাস করাবে, কি বলবি ম্যামদের কেমন লাগে? ম্যামদের তো আমার খুব ভালোই লাগে। আর ম্যামেরাই এত কাজ করছে, আরও অনেক কাজ করেছে। আমি অনেক দিন থেকে ম্যামেদের সাথে আছি বা ম্যামেদের সাথে পরিচয়, মানে ম্যামেরা অনেক আছে, যে অনেক বাড়িতে তো খেতেই পারে না ম্যামেরা, সেখানে একটা দিদা আছে যে চলতেই পারে না, আমি নিজে গিয়ে ম্যামেরা আমি ম্যামেরাই দেয়, আমি সেটা গিয়ে সেই ম্যামদের মানে সেই দিদাকে দিই, সেই দিদাও নিজে আমার হাত ধরে কাঁদে, ম্যামেদের নামে ভালোই বলে। আমার খুব ভালো লাগে। আর আমি এই কাজে প্রতিষ্ঠানে এই কাজটাই করছি, আমারও খুব ভালো লাগছে যে আমি গরিবদের পাশে দাঁড়াতে পারছি ম্যামেদের সাহায্যে। এটা ম্যামেদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে এই কাজের মধ্যে আমাকে জড়িত। আচ্ছা, এরপরে মানে তোদের এখানে তো এখনও অনেক কিছু করা বাকি, এরপরে ম্যামেদেরকে কি বলবি, মানে কিভাবে কি হেল্প করতে বলবি বা কিভাবে থাকলে সুবিধা হয়, কি চাইবি আর কি তোরা? অনেক জায়গা আছে, অনেকে রেশন পায় না, যেমন আমি পাড়াতে যাই, গিয়ে দেখি কার কি আছে না, বা মানে আমার কাছে অনেকে এসে বলে যে ওদি এটা নেই বা ওমা এটা নেই। আমি তাই বলছি যে ম্যামেদের যে অনেকে অনেক কিছু পায় না, সেগুলো যদি ম্যামেদের একটু সাহায্য করে। তাহলে ভালো আছে হবে, তাই কারোর তো? টয়লেট নেই, কারোর বাড়িতে আছে কল নেই, কারো আছে যে ছেলে বউ আছে কিন্তু মাকে দেখছে না, তাদেরকে রেশনের জন্য এইসব। বাচ্চারা আছে, অনেক বাবা মা আছে কিছু দিতে পারছে না, অনেক প্যারালাইজ আছে, খেতে পারছে না বাড়িতে, অনেক বাচ্চারা, সেই সব বাচ্চারা রাস্তা এর কাছে ওর কাছে চেয়ে খাচ্ছে, তাদেরকে একটু সাহায্য করে। পুত্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতো সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই প্রভু। এই প্রোগ্রামটা আগেও করেছি। This is the 7th year we are doing Teach the Teacher program, and this is basically teachers. We as a teacher we know lot of things but we don't share it with others. অন্যদের সঙ্গে আমরা শেয়ার করি না। সবাই কিন্তু আমরা নিজেদের জায়গায় খুব ভালো, তাই কি না? নিজের সাবজেক্ট, নিজের এরিয়াতে আমরা সবাই খুব ভালো, কিন্তু অন্যের সঙ্গে শেয়ার করলে এটা আরো ভালো হতে পারে, আর আমরা অন্যদের নলেজটাকেও গ্যাদার করতে পারি, আবার সেটাকে আমরা মডিফাই করে অনেক কিছু করতে পারি, বিকজ থিংস আর চেঞ্জিং এভরি ডে। আজকের বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, হাতে একটা স্মার্টফোন এসে গেলে ওরা কি না করতে পারে, কিন্তু আমাদেরকে ওদের মধ্যে ঢুকে ওদের জায়গাটাও দেখতে হবে। তো উই হ্যাভ টু আপগ্রেড আওয়ারসেলভস, তাই না? যারা যারা এখানে এসেছেন নিজেদের জন্য একটা জোরে হাততালি দিয়ে দিন। আর আমরা দুজনে আমরা কলকাতায় হেরিটেজ স্কুলে পড়াই, আর ওখানে আমাদের প্রায় প্রত্যেক মাসে একটা করে কিছু না কিছু ট্রেনিং হয়। তো শুধু আমরা নিজেদের মধ্যে না রেখে আমরা দুজনে ডিসাইড করেছি যে আমরা এটাকে অন্যদেরকেও দেব, এর বেনিফিট যাতে অন্যরাও পায়, সেই জন্যেই সেই প্রচেষ্টাতেই আমরা এখানে এসেছি। আশা করি ম্যাডামের সাথে দেখা করতে, ঠিক আছে? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাম। ম্যাম, আমার মেয়ে চিনি, ও কিন্তু পড়াশোনা এমনি সবই পারে, সব কথা শোনে, কিন্তু পড়াশোনা একদম করছে না, মন দিচ্ছে না, ও কে জানে কেন পারছে না।
lacking focus right now, concentration নেই, ক্লাসে সব সময় ঘুরে বেড়াচ্ছে, শুনছে না কিন্তু সবসময় এটা বললে তো হবে না ম্যাম, ও তো বসে, আমি যখন বসাই মাঝের মধ্যে করে, কিন্তু আপনি বলছেন সবাই তো ট্রাই করছে স্কুলে, আর all the teachers are trying, they are giving in their efforts, but I don't know what is wrong with her, she is always like মানে আপনি বলছেন আমার চিনির মধ্যে প্রবলেম আছে, হ্যাঁ ম্যাম, এটা তো ঠিক না। she must be very slow in learning by ADHD, কিছু একটা তো, আপনি ডক্টরের কাছে কেন যাচ্ছেন না? মানে ওর কি আপনি বলতে চাইছেন ওর কি কোনো রোগ আছে? অবভিয়াসলি ম্যাম, আদারওয়াইজ একটা স্টুডেন্ট এত টাইম নিচ্ছে, এটা তো হতে পারে না। আর আমরা এতবার আপনাদের বলছি, সব সময় জানি, বাচ্চাটাকে বলছি, বাচ্চা বুঝতেই চায় না, ক্লাসে সব সময় ঘুরে বেড়ায়। না কিন্তু মানে তাহলে কি করব, এ তো মানে খুব মুশকিলে ফেললেন, বাচ্চাকে আমি কি করে চিনবো? আপনি একবার একটা ডক্টরকে তাহলে কনসাল্ট করেন, বা কাউকে কার কাছে? আপনি কাউকে রেফার করুন। আপনি আমাদের এখানে একজন আছেন কাউন্সিলর, मीना मैम, আপনি मीना मैम এর কাছে যান, হোপফুলি শি উইল বি এবল টু হেল্প ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম, আপনি কি চিনির মা? হ্যাঁ, কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না, ক্লাস টিচার আমাকে এমন করে বললেন যেন আমার মেয়ে খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, ও ফোকাস করতে পারে না, ও কথা শোনে না, কিন্তু বাড়িতে তো কিছুটা তো করছে, এমন তো না যে করছে না। হ্যাঁ পারছে না, সেটা আমি মানছি, ও পড়াশোনাটা ঠিক মতো করতে পারছে না, তো ও কি অসুস্থ? ও কি পারবে না কোনোদিন এগোতে? না না, এরকম না, আসলে ওই ম্যাম যে ক্লাস টিচার, সে বাচ্চা মেয়ে তো অতটা জানে না, অত এক্সপিরিয়েন্স না, কিন্তু আমি বলছি শুনুন, আপনার মেয়ের হয়তো কিছু প্রবলেম বলবো না, ও হয়তো অন্য রকম করে শিখতে চায়, ক্লাসে যেরকম পড়ানো হচ্ছে সেটাও শিখতে পারছে না, ওকে হয়তো ভিডিও দেখালে শিখতে পারবে, বা আবার ওটাকে রিপিট করলে ওটাকেও শিখতে পারবে। তো ওর সঙ্গে 1-to-1 টাইম দিতে হবে, আপনাকেও টাইম দিতে হবে, আমাদেরকেও টাইম দিতে হবে, আর ক্লাসে যখন আছে আমরা শ্যাডো টিচারের ব্যবস্থা করতে পারি। আরো যে স্কুলে কি সম্ভব সেটা, মানে সেইভাবে পড়ানো? এটার জন্য আপনাকে বাইরে একটুখানি ওর অ্যাসেসমেন্ট করাতে হবে, করিয়ে নিলে ওই ডাক্তার যা বলবে সেই হিসেবে আমরা ওকে হ্যান্ডেল করব। তো এটাতে আপনি ঘাবড়াবেন না, এটা কোনো রোগ না, কিছু না। আচ্ছা আপনি বলুন, আপনার যখন একটু শরীর খারাপ হয় তখন কি ডাক্তার বলেন না যে ব্লাড টেস্ট করান, এই টেস্ট করান, ওই টেস্ট করান? সেরকম আমরাও বলছি, আমরা এখন অনেক কিছু জানি বলে ওটাকে পিন পয়েন্ট করতে পারবো, সেই জন্যে একদম ঘাবড়াবেন না। তো সেটার জন্যই আমরা তো আজকে কি এসএস করার জন্য কোন ডাক্তার কাছে যেতে হবে বলতে পারবেন? সব বলে দেবো। স্কুল আপনাকে একটা চিঠি দেবে, সেই চিঠিটা আপনি গিয়ে ওনাদেরকে দেখাবেন, ওনারা যে রিপোর্ট দেবেন সেটা আবার গোপনীয় রিপোর্ট থাকবে, ওটা আপনাকেও খুলে দেখতে দেবে না, ওটা আমাদের কাছে সোজা আসবে, তখন আমরা ডিসাইড করবো যে ওকে কি করে কি করতে হবে। একদম ঘাবড়াবেন না, এটা ভালো হলো যে তাড়াতাড়ি ধরা পড়লো, যত তাড়াতাড়ি এইসব ধরা পড়ে বাচ্চারা একদম নর্মাল হয়ে যায়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। এই নোটে আমি একটা কথা বলতে চাই, আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে আমি বাচ্চাদেরকে দেখি যারা সফটওয়্যার ডিসেবিলিটি বলি আমরা, একটুখানি যাদের প্রবলেম আছে, তাদেরকে মার্জিনাল লেতে ওরা একটু কম, তো তখন ওদেরকে আমরা লার্নিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের মধ্যে নিয়ে ওদের সঙ্গে কাজ করা হয়, আর ওদেরকে মেইন স্ট্রিমে ফাইনালি ওরা 10th এর বোর্ড নর্মাল বাচ্চাদের মতনই দেয়। ওদেরকে ক্লাস 6, 7, 8, 9 এ আমরা বাইরে বার করে 2 পিরিয়ড, সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন আমরা আলাদা করে ওদেরকে হ্যান্ডেল করি। কেউ হয়তো জিওগ্রাফিতে ওকে আরেকটু বেশি লেসন দিতে হবে, কাউকে হয়তো অঙ্ক আর একটু ভালো করে বোঝাতে হবে, হয়তো স্কুলে যে টিচার ক্লাসে যে বোঝাচ্ছেন সে একটু হাই ফাই সবার জন্য বোঝাচ্ছেন, তো ওনার লেভেলটা একটা অন্য, 1 লেভেল নিচে বা 2 লেভেল নিচে নেবে তাকে বোঝাতে হবে, তাহলে ওই যে বেসিকটা যে ক্লিয়ার হয়ে যায় তখন এই বাচ্চারা আবার খুব ভালো করে। আমার ক্লাসে বাচ্চারা আছে, যে স্কুলে আছি সেখানে আমার ক্লাসে প্রচুর বাচ্চা আছে যারা লার্নিং ডিফিকাল্টিজ আছে, তো ওনার কাছে যায়, আলাদা করে পড়াশোনা উনি ওদের হেল্প করেন, গাইড করেন। ওরা কিন্তু আমার মেইন স্ট্রিমে কিন্তু বোর্ডের পরীক্ষা দিচ্ছে, ওরা কিন্তু আলাদা করে কোনো স্পেশাল বোর্ডের পরীক্ষা দিচ্ছে না। তো এই যে একটা সুবিধা হয়, স্পেশাল নিডস যদি কেটার করা যায় বাচ্চাদের জন্য,
যে বাচ্চারা উইক আছে, নিশ্চয়ই তাদের কোনো অসুবিধে হচ্ছে, যে ওরা ক্লাসে বুঝতে পারছে না, ওরা মন দেয় না, ওরা লিখতে পারছে না, হয়তো মুখস্থ করতে পারলো না, বুঝতে পারছে না, তখন ওদের একটা অন্য পদ্ধতিতে যদি পড়ানো হয় তখন দেখবেন ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে। অনেক সময় এমনও হয়েছে এই সেম বাচ্চারা অনেক আগে এগিয়ে গেছে নর্মাল বাচ্চাদের থেকে, এটাও আমরা দেখেছি। এটা কিন্তু খুব হেল্পফুল হয় যদি আমরা বাচ্চাদের জেনে যাই কাদের কি ডিফিকাল্টি আছে, ক্লাসে যদি একটু অবজারভেন্ট হই আমরা নিশ্চয়ই এটাকে ধরতে পারবো, আর ওদের সাহায্য করে ওদের হাত ধরে চলতে হবে, ওদের ছেড়ে দিলে হবে না, ওদের হাত ধরে চলে ওদের সাহায্য করে ওদের এগিয়ে দিতে হবে। ওরা শুধু একটা সাপোর্ট খোঁজে, আর কিছু না। ওই সাপোর্টটা যদি আমরা দিতে পারি, এর চেয়ে ভালো আর কিছু করতে পারি না আমরা নিজেদের শিক্ষক জীবনে। এটাই আমার শেষ কথা। হ্যালো, আমি মণিপুর বাসতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী প্রবীর কুমার সাহা। আমি এই স্কুলে সালে এসে থেকে চেষ্টা করেছি একটাই, কিভাবে ছাত্রছাত্রীদের মানোন্নয়ন করা যায়, তাদের স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নতি এক্সেট্রা। তো ঠিক গত বছর 1925 সালের স্কুল আমাদের, এই বছরই 2025 সালের 7, 8 এবং 9 নভেম্বর আমাদের শতবর্ষের উৎসব জাস্ট শেষ করে আমরা 1 মাসও হয়নি আমরা এসেছি, তখনই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। কারণ গত বছর ইনার হুইল সেন্টেনারি হেলথ ক্লাব আমাদেরই দ্বারা গ্রামে মায়াহাউরি গোপাল হাই স্কুলে ওনারা টিচার্স ট্রেনিং করেছিলেন। ওখানে আমাদের 7-8 জন টিচার ট্রেনিং নিয়েছিলেন এবং খুব প্রশংসনীয় শিক্ষা শিবির হয়েছিল ওখানে। ওনারা আমাকে এবার প্রস্তাব দেন যে স্যার কবে করব আপনাদের স্কুলে। আমরা ওখানে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের স্কুলে আপনি করুন, কারণ সরকারের উদ্যোগে খুব কম শিক্ষা শিবির হয় যেখানে আমাদের সমস্ত টিচাররা পার্টিসিপেট করতে পারে। হয়তো সরকারি উদ্যোগে ভূগোলের 2 জন টিচারকে দেওয়া হলো, আমরা পাঠালাম, সেখানে ট্রেনিং নিয়ে আসলো। কিন্তু এখানে দেখা গেল এমন একটা ট্রেনিং ইনার হুইল ক্লাব যেটা করছেন, সেটা সমস্ত টিচারদের সমস্ত সাবজেক্ট নিয়ে জেনারেল একটা শিক্ষা শিবির হচ্ছে। তো সেখানে আমরা বললাম হ্যাঁ ম্যাডাম হবে। আমি ওসব ভাবিনি যে 23শে ডিসেম্বর আমি অন কল আমি বলে দিলাম যে 23শে ডিসেম্বর প্রোগ্রামটা হবে। 23শে ডিসেম্বর কোথায় বাধা আছে কি আছে আমার জানার দরকার নেই। আমার সামনের বছরের জন্যে স্টুডেন্টরা যাতে ভালো সুযোগ পায়, ভালো মান উন্নয়নের জন্য ভালো দিশা পায়, সেটা উদ্যোগ আমার। আমি 23 তারিখ দিয়ে দিলাম। ম্যাডাম বললেন যে আমাদের মিনা ম্যাডাম প্রেসিডেন্ট, উনি বললেন যে অন্যান্য স্কুল থেকেও আনতে পারেন। আমি অন্যান্য স্কুলকে চিঠি করলাম এমন একটা সময় যেখানে ফাইনাল রেজাল্টের দিন 21, 22, 23 এগুলো হচ্ছে ফাইনাল রেজাল্টের দিন। তবুও আমরা যেসব টিচার আমাদের HM আশেপাশে স্কুলে আছে আমরা চিঠি দিলাম এবং সেই চিঠির বেসিসে ওনারা টিচারদের পাঠিয়েছেন। প্রায় 7-8টা স্কুল থেকে প্রায় 20 জন টিচার এসছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার এসছেন, মহিলা টিচার এবং মেল টিচার এবং ফিমেল টিচার এসছেন। সেই সকাল 10টা 10:30 থেকে এসছেন এবং এখনও পর্যন্ত আমাদের ট্রেনিং চলছেন। এবং যেইটুকখানি আমি পেলাম ওনাদের কাছে, ওনারা বলছেন যে আমরা এটা যদি বছরে একবার আমরা পেতাম তো খুব ভালো হতো। এবং এখানকার ব্যবস্থাপনা থেকে ওনারা খুব খুশি। কোনো একজনও টিচার এই ট্রেনিং ছেড়ে যেতে চায়নি, যতক্ষণ তখনই যাবে। এবং হয়তো আর আধ ঘন্টা আমাদের প্রোগ্রাম চলবে, তারপরে ফেলিসিটেশন হবে এবং সার্টিফিকেট প্রদান হবে। ওনারা একটাই বলেছেন আরও হয়। তো আমরা চাইছি যে ইনার হুইল ক্লাব যেভাবে তাদের যুগের সাথে এগিয়ে চলেছে এবং গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটা স্কুলে পৌঁছচ্ছেন। কেন পৌঁছবেন তারা? কারণ পৌঁছচ্ছেন কারণ স্কুলগুলোর কিছু কিছু ভগ্ন দশা আছে, হয়তো বিল্ডিং আছে, সব কিছু আছে, মহিলা গার্লস স্টুডেন্ট আছে, গার্লস স্টুডেন্টদের টয়লেটের ব্যাপার আছে, অত অপতুল ব্যাপার। সেখানে নেই ঠিকমতো গার্লস টয়লেট, বয়েজ টয়লেট, ম্যাগাজিন কর্নার, লাইব্রেরি, ওয়াটার ফিল্টার, এগুলোর অনেক অভাব আছে। এবং ক্লাসরুম টিচিং আজকে যেটা
মেইন পয়েন্টটা হচ্ছে টিচ দ্য টিচার, অর্থাৎ আমরা যারা শিক্ষক আমরা কখনোই সব শিখতে পারি না, আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যেখানে আমাদের সারা জীবন ধরে শিখতেই হবে এবং সেই শিক্ষাটা আমরা যাতে স্টুডেন্টদের ছড়িয়ে দিতে পারি তার জন্য আজকের এই উদ্যোগ আমরা সাদরে নিয়েছি। এই ব্যাপারটা আরও এরকম ধরনের প্রোগ্রাম হলে আমি খুব ওয়েলকাম করব ইনার হুইল ক্লাবকে, তাদের এই ভাবধারা যেন এগিয়ে চলুক, আমরা সাথে আছি। আমাদের ছাত্রছাত্রীদের উন্নয়নে যে কোনো পদক্ষেপ ওনারা নেবেন আমরা আছি। ভীষণ ভালো লাগছে, অনেক কিছু শিখলাম। কি শিখলেন এখান থেকে? যে বাচ্চাকে কীভাবে চঞ্চল বাচ্চাগুলো তাদেরকে কীভাবে দেখভাল করতে হবে সেইগুলো শিখলাম। অনেক রকমের বাচ্চা থাকে, তাদেরকে কীভাবে তাদেরকে ঠিক পথে আনা যাবে সেগুলো অনেকটাই শিখলাম। থ্যাংক ইউ। কে এসছেন? আমি গভর্নমেন্ট মডেল স্কুল জয়নগর 2 থেকে এসেছি। আচ্ছা, আজকে যে এই ধরনের টিচ দ্য টিচার্স যে ট্রেনিংটা হচ্ছে, এখানে কি শিখলেন আজকে? এখানে অনেক কিছু শিখলাম, যেমন ব্রেন যোগা যেটা ম্যাডাম করালেন সেটা আমাদের স্টুডেন্টদের পক্ষে খুব বেনিফিশিয়াল হবে। তারপরে পেরেন্ট টিচার্স রোল প্লে থেকে আমি শিখলাম যে কোনো পেরেন্ট যদি নিজের চাইল্ড সম্পর্কে খুব অ্যানশিয়াস হয় তাহলে তাই কী করে কাম ডাউন করে ঠিক পথে আমরা চালনা করতে পারি। আরও আমরা শিখলাম যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে, ডিফারেন্ট ইয়ের মতো সমস্যা তাদের মধ্যে থাকে, সেটাকে আমরা ডিসেবিলিটি বলবো না, বাট আমরা বলতে পারি যে সেটাকে এক্সট্রা অ্যাটেনশন বা এক্সট্রা কেয়ার দেওয়া যেতে পারে তাদের। যেমন এক্সট্রা ক্লাস, কোনো সাবজেক্টে কেউ উইক থাকে তাদেরকে এক্সট্রা ক্লাস আমরা নিতে পারি, নিয়ে আমরা তাদেরকে মেন স্ট্রিমে আনতে পারি। এটা আমরা শিখলাম। আরও কিছু শিখলাম, যেমন কিছু রেড ফ্ল্যাগ সিনড্রোম আমরা শিখলাম, যে কোন জিনিস থাকলে একটা স্টুডেন্টকে আমরা বলতে পারি যে এই স্টুডেন্টের আরও বেশি কিছু কাউন্সেলিং বা কোনো ডক্টর অ্যাটেনশন এটা দরকার আছে কিনা সেটা আমরা জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমরা তো সবাই এখানে আমরা আজকে ওই আমাদের যে স্লোগানটা সেটা হচ্ছে টিচ দ্য টিচার্স। তো আজকে আমরা ঠিক নিজেরা কতটা জানি সেই জায়গাটাতে নেই, আমরা আজকে স্টুডেন্ট রোলই প্লে করতে চাইছি। তো আমরা এখানে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে শিখবো, শেখার পর আমাদের টিচিং লার্নিং মেথডস যেগুলো আছে সেগুলোকে কতটা নতুনভাবে একটু রিডিসকভার করা যায়, একটু নতুনভাবে কোনো ক্রিয়েটিভ থটস নিজেদের মধ্যে আনা যায়, আমাদের নিজেদের একটু রিশাফলিং দরকার। তো আমাদের সবে সেশন শুরু হয়েছে। তো প্রথমে আমরা যেটা কয়েকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে ব্রেন জিমিং, যেটা দেখেছি সেটা খুবই রিফ্রেশিং মনে হয়, বা আমাদের কী করে কনসেন্ট্রেশন বিল্ড আপ করা যায় নতুনভাবে, বা আর একটু ক্রিয়েটিভ থটস আনা যায়, বা আমাদের যেগুলোকে ছোটোবেলায় আমরা পানিশমেন্ট হিসেবে দেখেছি সেগুলোকে এখানে রাদার একটু উল্টোভাবে দেখানো হয়েছে, যেখানে আমাদের ফিজিক্যাল মেন্টাল সব কিছুর একটু বুস্ট আপ হবে। তারপরে যেখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছে একটা রোল প্লের থ্রু দিয়ে, যেখানে প্যারেন্ট, একজন কাউন্সিলর, একজন টিচার, তাদের তিনজনের একটা কোলাবোরেশনকে এখানে ডেপিক্ট করা হয়েছে। আমরা অনেক সময় প্যারেন্টসরাও যারা থাকেন তারাও অনেক সময় স্টুডেন্টের সমস্যা বুঝতে পারেন না, বা টিচাররাও অনেক সময় স্টুডেন্টের সমস্যা বুঝতে পারেন না। সেখানে হয় কি, প্যারেন্ট আর টিচার দুজনের মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি হয়। প্যারেন্টসরা ভাবেন হয়তো টিচাররা বুঝছেন না, আর টিচাররা ভাবেন হয়তো বাড়িতে ঠিকঠাক গ্রুমিং হচ্ছে না। তো আমরা মোটামুটি একটু দোষারোপের খেলা চালাতে থাকি। তো সেখানে যে তাদের মধ্যে একটা ব্রিজিং করা যায় খুব সফট কনভারসেশনের থ্রু দিয়ে, এখানে সেটা দেখানো হয়েছে যে আমরা একটা বাচ্চার সমস্যার কথা যদি একজন প্যারেন্ট টিচারের কাছে এসে বলতে পারেন, কনভে করতে পারেন, এবং অ্যাজ আ টিচার আমরা যদি একটু সেন্সিটিভ হই, আমরা একটু এমপ্যাথেটিক হওয়ার চেষ্টা করি, আমরা সেক্ষেত্রে একটু সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। হয়তো সলিউশন আমাদের পক্ষে সবসময় দেওয়া সম্ভব নয়, তো আমরা সেই সমস্যাগুলো যতটা সম্ভব সেটা বুঝে আমরা যদি সেটা একটু রেফার করতে পারি কাউন্সিলরের কাছে, আমাদের স্কুলে যদি থাকে সেই ব্যবস্থা তাহলে তো এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু যদি স্কুলেও না থাকে, আমরা যদি অন্য জায়গায় একটু কাউন্সিলিংয়ের জন্য তাকে রেফার করতে পারি, তাহলে হয় কি, প্যারেন্ট একটা ভিশন পাবে যে হ্যাঁ, ওয়ে আউটটা কি। আমরা তো শুধুমাত্র সমস্যা নিয়ে ডিল করলে হবে না, উই নিড আ সলিউশন ফর দ্যাট। তো সেক্ষেত্রে একটা ছোট্ট রোল প্লে, কিন্তু আমার মনে হয় এটাও আমাদের মধ্যে একটা ট্রিগার করবে। আমাদের আসলে কি হয়, আমাদের চারপাশে অনেক জিনিস আছে হয়তো আমরা খুব একটা জানার চেষ্টা করি না। তো আমার মনে হয় আজকের এই প্রসেসটার থ্রু দিয়ে, আজকে এই ট্রেনিং প্রোগ্রামটার থ্রু দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা কী জানি না। অনেক কিছু তো জানি না, বা যেগুলো জানি না সেগুলো একটু জানলে আমার মনে হয় আমাদেরই ভালো হবে। আচ্ছা, ক্লাসে তো প্রচুর স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে দিয়ে যাদের প্রবলেম হচ্ছে বা যারা শিখতে পারছে না তাদেরকে চিহ্নিত করার জন্য কি এই ট্রেনিংগুলোর মাধ্যমে কিছুটা সুবিধা হবে? আমার মনে অবভিয়াসলি সুবিধা হবে। সবচেয়ে আগে হচ্ছে প্রবলেমসগুলো কোথায় আমরা তো জানি,
কিন্তু খুব ভালোভাবে সবসময় কনসেন্ট্রেট করা সম্ভব হয় না। এটার পিছনে অনেক কারণ থাকে। সেটা হচ্ছে আমাদের যেহেতু স্টুডেন্ট স্ট্রেংথ অনেক থাকে, মানে কিছু জিনিস থাকে কি বলুন তো, যেটা থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি যখন ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাই সেটা একটু ডেফিনেটলি ডিফিকাল্ট। তো ইউটোপিক ওয়ার্ল্ডে বাস করলে হবে না, কিন্তু আবার পজিটিভ জিনিসও ভাবতে হবে। তো আমাদের কাছে যদি প্যারামিটার্সগুলো থাকে, আমরা তো ডেফিনেটলি একটু হাইলাইট করতে আমাদের সুবিধা হবে। তো আজকের এই সেশনটার পর আমরা হয়তো নেক্সট সেশনে যখন আমি নতুন ক্লাসে যাব, আমি যখন একটা বাচ্চার মধ্যে ডিফিকাল্টিটাকে দেখবো, আমি আইডেন্টিফাই করতে পারবো এই সেশনটার থ্রু দিয়ে। তো মেবি আমার লার্নিং প্রসেসের, আমার টিচিং প্রসেসের ওদের লার্নিং প্রসেসের একটু এরকম ধরনের টিচিং প্রোগ্রাম কি আপনারা আরও চাইছেন? ডেফিনেটলি উই ওয়েলকাম অলওয়েজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সৌরভ ঘোষ, কোন স্কুল থেকে এসেছেন? আমি কোড়াবেগ চোরাঘাটা এসএমএস হাই স্কুল। আচ্ছা, আজকে যে টিচার্স ট্রেনিং যে প্রোগ্রামটা চলছে, এটাতে আপনাদের কতটা উপকার হচ্ছে বা কতটা হেল্প হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, ডেফিনেটলি আমরা খুবই বেনিফিটেড হচ্ছি। বিশেষ করে আমি একই কথা রিপিট করতে চাই না, ম্যাডাম যেটা বললেন যে ব্রেন জিমটা অ্যাকচুয়ালি প্রথমত বলি, ব্রেন জিমটা এই যে ইনার ট্রান্সফরমেশনটা আমাদের প্রত্যেকের দরকার, নট অনলি ফর দ্য স্টুডেন্টস বাট অলসো ফর দ্য টিচার্স। আমাদের মধ্যে ম্যাডাম যেটা বললেন, সো মেনি ল্যাক্স আর দেয়ার, সেই ল্যাক্সগুলোকেও আমরা কীভাবে নিজেরা অ্যাড্রেস করব এবং সেই ল্যাক্সগুলোকে ফুলফিল করে কীভাবে স্টুডেন্টদের দিকে অ্যাপ্রোচ করবো। আমরা জানি প্রবলেমস আর দেয়ার, অনেক ধরনের হিন্ড্রান্সেস আছে, অবস্টাকলস আছে, বাট ডেসপাইট দিস আমরা অন্তত সেই জায়গাটার দিকে আমার মনে হয় যে অবশ্যই ব্রেন জিম এবং পরবর্তী যে ডিসকাশন যেটা হচ্ছে, এর একটা প্রোডাক্টিভিটি ডেফিনেটলি আছে। এবং আগামী দিন আরও এখান থেকে অনেক কিছু, এই আশা করি আরও যে সেশনগুলো বাকি আছে আমরা আরও অনেক কিছু পাবো এবং সেগুলোকে নিয়ে স্টুডেন্টদের সামনে পৌঁছাবো। যে কোনো জিনিসের সেটা যদি প্রপার ডিসকাশন হয় তার একটা বেনিফিট আছে এবং সেই বেনিফিটটা ডেফিনেটলি আমরা যেমন বেনিফিটেড হব, আমাদের স্টুডেন্টরা আমরা বেনিফিটেড হলে তারা তো হবেই, কিছুটা হলেও হ্যাঁ অনেকটাই আমি আশা করছি আমরা পারবো। এবং তাদের কাছে এখানে যে মেসেজটা পাচ্ছি সেই মেসেজটাও তাদের কাছে নিজেদেরকে আগে আরও ভালোভাবে তৈরি করা, কারণ স্টিল উই আর এ স্টুডেন্ট, ডেসপাইট বিইং এ টিচার স্টিল উই আর এ স্টুডেন্ট। আমি নিজেও ফিল করি অ্যাজ বিইং এ টিচার যে আমরা প্রত্যেকেই এক একজন ছাত্র, আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মোমেন্ট শেখার আছে। হ্যাঁ, তো সেইটা শিখতে শিখতে এগিয়ে যাব এবং ছেলে মেয়েদের কাছে আমরা বাই হুকস অ্যান্ড ক্রুকস অ্যাট দ্য বেস্ট অফ আওয়ার এফার্ট আমরা সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এত সুন্দর একটা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম যারা করলেন, মানে ইনার হুইল ক্লাব, সেন্টেনারি হ্যালডেন অ্যাভিনিউ, আর তাদেরকে কি বলবেন? না, রিয়েলি অ্যাকচুয়ালি বলি ম্যাডাম, এই ইনার হুইলটাকে মুভ করার জন্য মানে সত্যি উই আর গ্রেটফুল টু অল দ্য কনসার্ন অথরিটিস, টু অল দ্য টিচার্স টুডে লেফট হিয়ার, যে আমাদের মধ্যেও যে ইনার হুইলটা আছে না, ওটা মাঝে মাঝে বসে যাচ্ছে। তো সেই ইনার হুইলটাকেও আমরা মুভ করাতে পারবো। সামটাইমস আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই, সামটাইমস আমরা যে টুলসগুলো, টিচিং টুলস, আমরা অনেক সময় খুব বলছি আপনাকে যে আমরা অনেক সময় এত ধরনের প্রকল্প দিতে দিতে ব্যস্ত হয়ে পড়ি না, মাঝে মাঝে এই জায়গাটা আমাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে ওঠে। তো ইনার হুইল, আমাদের হুইলটাকেও আমরা মুভ করাতে পারবো, ছেলে মেয়েদের মধ্যে ইনার ট্রান্সফরমেশন ঘটবে। সেই জন্য এই ইনার হুইল ক্লাবকে আমি কোড়াবেগ চোরাঘাটা এসএমএস হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের স্কুলেও কি এরকম সেশন চাইছেন আপনারা? হ্যাঁ, ডেফিনেটলি সেটা আমি স্কুল অথরিটির সঙ্গেও অবশ্যই আলোচনা করব এবং আমি এখান থেকে কি পেলাম সেটা যে স্কুলে শেয়ার করব। বিশেষ করে আমাদের যে কয়েকজন টিচার আসেননি এবং আমার হেড অফ দ্য ইনস্টিটিউশন হেড স্যারের সঙ্গে আলোচনা করব এর সমস্ত কিছু নিয়ে। আর তারপরে তো ডেফিনেটলি এটা তো চাইবই যে যা কিছু ঘটুক এই পৃথিবীর বুকে, হ্যাঁ, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এটাই তো আছে টিচার নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার। আর সেটা নিয়েই আমরা এখনও আছি, আগামী দিনও থাকবো এবং চেষ্টা করে যাব। থ্যাংক ইউ। ইনার হুইল ক্লাবকে সেন্টেনারি হ্যালডেন অ্যাভিনিউ প্রথম ধন্যবাদ জানাই। এনারা যে আমাদের সামনে এই ধরনের একটি প্রোগ্রাম বা এই যে ধরনের একটা ট্রেনিং নিয়েছেন, এর জন্য সত্যি আমরা শিক্ষক হিসাবে, আজকে ছাত্র হিসেবে বসে রয়েছি, খুব কৃতজ্ঞ মনে করছি। প্রথম কথা, এই বিষয়গুলো যদি আজকে তুলে ধরা যায়
তাহলে আমরা একটা বিষয় খুব দেখতে পাবো, খুব স্পষ্ট। যদি প্রথম যে শব্দটা দিয়ে শুরু হয়েছিল যে আমরা প্রত্যেকে কি কোথাও না কোথাও হচ্ছে স্পেশাল চাইল্ডের মধ্যে রয়েছি, কিন্তু আমি যদি মনে করি একজন শিক্ষক হিসেবে মনে করি আমরা প্রত্যেকে কিন্তু স্পেশাল চাইল্ডের মধ্যে রয়েছি। আমি শিক্ষক, আমিও স্পেশাল চাইল্ডের মধ্যে রয়েছি। কেন? কারণ আমার মধ্যে হয়তো যে জিনিসটার অভাব রয়েছে তাকে যখন আমি পরিপূরণ হিসাবে ছাত্রকে দিতে পারছি না, সেখানে কিন্তু আমার স্পেশাল চাইল্ড হিসেবে আমার অক্ষমতা বা দুর্বলতাটাকে প্রকাশ পায়। সেই কারণের জন্য এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে যদি আমরা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছি, সমাজের যারা কারিগর, তারা যদি আজকের এই ব্যাপারটাকে যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে উন্মুক্তভাবে তুলে ধরার চেষ্টা করি, মানে একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে সামাজিকভাবে দায়বদ্ধতাকে মেনে নিই, তাহলে আগামী দিনের যে সমস্যাগুলো সমাজ ব্যবস্থাতে চলে আসছে, যে শুরুতে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন ভুল পথে পরিচালিত হচ্ছে, ছাত্ররা ভুল পথে পরিচালিত হচ্ছে, আজকে সামাজিক যে অবক্ষয়গুলো চলছে, তাহলে তার থেকে হয়তো সমাজ অনেকটা বেশি মুক্ত হবে এবং আমরা শিক্ষক সমাজ অনেকটা বেশি হয়তো বলতে পারবো যে আমরা সমাজকে অনেকটা দিতে পেরেছি। সেই কারণের জন্য আমি বলতে পারি যে এই ধরনের প্রোগ্রাম হোক এবং চলতে থাকুক, এবং প্রত্যেকটা স্কুল যাতে করে আমরা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করে এই প্রোগ্রামগুলোকে নিয়ে যেতে পারি বা আলোচনা করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। এবং আদার ডিগনিটারিজ যারা আছেন, যে বিশেষ করে ব্রেন জিমটা একটু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেবেন। ওইটা আমাদেরও ব্রেনটাকে ঠিকঠাক রাখার জন্য এভরিডে অন্তত সকালবেলা একবার করে করতে হবে। হ্যাঁ, তো আমরাও যেরকম আছি, তো আগে তো নিজেকে ঠিক রাখতে পার। আমি ভাবি যে আমি যদি নিজে ভালো না থাকি, দুনিয়ার কাউকেই ভালো রাখা যাবে না, এটা আমি বিশ্বাস করি। আই বিলিভ আমি নিজে ভালো থাকবো, আমি হাসি খুশি থাকবো, আমি কাম অ্যান্ড কম্পোজ থাকবো, হ্যাঁ, আমি এনার্জেটিক থাকবো, তবেই আমার ক্লাসে ছেলে মেয়েদের সঙ্গে সে বন্ডিং হোক, টিচিং লার্নিং প্রসেস হোক, যাই হোক, সেটা তখনই আস্তে আস্তে সাকসেসফুল হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য অল দ্য কলিগস লেফট হিয়ার, উই বিলং টু দ্য সেম স্ট্যাটাস, বিলং টু দ্য সেম ক্যাটাগরি। আমরা সকলেই একই পথে, একই কাজে আমরা সকলেই এখানে এসেছি, বা আরো আগামী দিন অনেকটা পথ চলতে হবে। অতএব আগে আমি বলবো যে আমরা সকলে নিজে স্টাউট অ্যান্ড স্ট্রং থাকি, নিজে এনার্জেটিক থাকি, আর সবসময় হাসি খুশি থাকতে হবে। টেনশন লেনেগা নেই দেনেগা নেই, ওইসব টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। রিল্যাক্সড হতে হবে, কাম অ্যান্ড কম্পোজ, একটু সবসময় কুল থেকে আমরা চেষ্টা করব যে কোনো। আর আমি মনে করি প্রবলেম ইজ নট এ প্রবলেম, ইটস এ গ্রেট অপরচুনিটি। প্রবলেমকে যখন আমরা অপরচুনিটি হিসেবে ভাবতে পারবো, তখন সেটা কিন্তু সত্যি আর প্রবলেম থাকে না। আমরা মনে করি ইটস অ্যান অপরচুনিটি, ইটস আ ব্লেসিং, এন্ড ইট কামস ফ্রম দ্য ওমনিপোটেন্ট, ফ্রম দ্য ওমনিশেন্ট। অতএব সেই জায়গাটা আমরা সত্যি সেটা ফিল করেছি আজকে। বিশেষ করে প্রত্যেকটা সেশনে ম্যাডামদের লাস্ট সেশনে তো একটা দারুণ মর্নিং, আমি তো রিয়েল লাইফ সিচুয়েশন ফিল করছিলাম। ম্যাডাম যখন বলছিলেন পুরো রিয়েল লাইফ সিচুয়েশন, আমার শৈশবটাও খুব মনে পড়ছিল বারবার। শুধু আজকের ছেলে মেয়েদের শৈশবের কথা নয়, এবং আমাদেরকে আরো কেয়ারিং হতে হবে, আমাদের সবকিছু, আমাদের সিকিউরিটি নিয়েও আমাদের ভাবতে হবে, কিভাবে ক্লাসটাকেও আমরা মেনটেন করব, ছেলে মেয়েদের প্রবলেমগুলোকে কিভাবে অ্যাড্রেস করব, প্লাস কিছু গেমস, সব ওভারঅল সত্যিই খুব ভালো লেগেছে। আর খাওয়া ও অসাধারণ, সে কি বলবো স্যার, আপনি হোয়াটসঅ্যাপ করলে যেখানেই থাকি ছুটে আসবো স্যার, এখনো ডাল হাতে লেগে আছে স্যার, বিশ্বাস করুন অসাধারণ। 3 বার ভাত নিয়েছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং অসাধারণ। যিনি কুক ছিলেন একদম দারুণ, এবং সবচেয়ে বড় কথা সুধাংশু বাবু, হ্যাঁ, আমাদের তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আর আগামী দিন যদি কোথাও কোনো এই ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারি, আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি দিয়ে রাখবেন, আপনাকে আমার খুব দরকার। দারুণ রান্না, অসাধারণ খেয়েছি, এবং সবচেয়ে বড় কথা স্যার, যখন থেকে ঢুকেছি আপনারই হাসি মুখ, এটা আমাকে এই স্মাইলিং ফেস সাকসেসের আমি মনে করি, অ্যাজ বিইং এ টিচার, একজন শিক্ষক হিসাবে মনে করি যে সাকসেস বলতে বিরাট ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, বিরাট ডাক্তার। আমি স্যার দেখেছি কি জানেন, যে যত বেড়েছে না তার হাই প্রেশারও তত বাড়ছে, এটা কিন্তু ফিল করেছি। যে যত বড় টপ লেভেলে গেছে, সে মানে ফিজিক্যালি মেন্টালি সে মানে পুরোটাই কমপ্লিটলি ফিট নয়। তবে স্যার এই জায়গাটাই আমি মনে করি স্মাইল হচ্ছে জীবনের সবচেয়ে বড় সাকসেস। যে 24 ঘন্টা স্মাইলকে ধরে রাখতে পারে, তার চেয়ে বড় সাকসেসফুল মানুষ এই পৃথিবীতে নেই, সে যে লেভেলেই বিলং করুক। অতএব আপনার এই হাসি
এটা খুব সঙ্গে নিয়ে যাচ্ছি, যখনই একটু মন খারাপ হবে আমরা হাসিটা যেন আমি মনে রাখতে পারি। খুব খুব সকলে ভালো থাকবেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শতকোটি প্রণাম, শতকোটি নমস্কার। আপনারা খুব খুব ভালো থাকবেন। আবার আবার দেখা হবে। তো লাস্ট কথা বলে যাই, চলে যাব সকলকে ছেড়ে দূরে, আরো দূরে, বহু দূরে, জোনারণ্যে একা হবলি, স্বপ্ন হবে সুখে ঠিক। জানি স্যার এই শেষ পরিণতি, তবু রয়ে যাবে এই মণিপুরের স্মৃতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আমাদের এটা 7th টিচ দ্য টিচার ওয়ার্কশপ হচ্ছে। এর আগে আমরা যে 5টা ওয়ার্কশপ করেছি, এটা আমরা কলকাতাতে রোটারি সাদার্ন থেকে করেছি। আর প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করা হয়। কোভিডের সময় বন্ধ হয়েছিল। তো ওতে আমরা বুঝতে পারতাম যে আমরা যারা অ্যাফ্লুয়েন্ট স্কুলে রয়েছি, এ গ্রেড স্কুল যেমন হেরিটেজ থেকে বা অন্য মহাদেবী বিড়লা এইসব স্কুল থেকে, এই টিচারদের অনেক রকমের অভিজ্ঞতা আছে, কিন্তু এই বি গ্রেড আর সি গ্রেড স্কুলগুলোতে টিচাররা এত ট্রেনিংয়ে যায় না। তো তাদেরকে কি করে অ্যাপ্রোচ করা যায়, তাদের সঙ্গে আমরা একসাথে হয়ে টিচ দ্য টিচার ওয়ার্কশপটা শুরু করা হলো। তারপরে কোভিড এলো। কোভিডের পরেও আমরা এটা করি। গ্রামের টিচাররা তো এত বেশি ট্রেনিং করতে পারে না, যেতেও পারে না, আর তাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারে না। সেই থেকে এই প্রোগ্রামটা লাস্ট ইয়ার আমরা মায়াহরি স্কুলে করেছিলাম, এবছর আমরা এইখানে করলাম, এই স্কুলটাতে। এটা মণিপুর বাঁশতলা হাই স্কুলে এটা করা হলো। আর এখানকার প্রিন্সিপাল খুবই এনকারেজিং থট নিয়ে অ্যাপ্রোচ করেছিলেন লাস্ট ইয়ার যে আমার স্কুলে নেক্সটটা করবেন। তো হ্যাঁ, উনি গতবার অ্যাজ এ গেস্ট এসেছিলেন, এবছর নিজেও উনি অ্যাটেন্ড করলেন। এটা আমাদের সৌভাগ্য যে এতগুলো টিচার একসাথে এসে সারাদিন আমাদের সঙ্গে স্পেন্ড করে কিছুটা করলেন। বেরিয়ে আসতে দেওয়া হয়নি। এখন যখন তারা নিজেদের পরিচয়, নিজেদের এবিলিটি, কোয়ালিটি সব কিছু শো করতে পারছে, তো ওয়াই নট? ইটস ভেরি এনকারেজিং থট যে আমরা ওদেরকে কনভে করতে পারলাম, ওদের কথাগুলো আমরা শুনতে পারলাম। মডিউলে আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস করার। বলবো যে যা করছো করে চলো, চেঞ্জ ইয়োর সেলফ, লার্ন এভরি ডে। It's a learning process till you die. এরকম টিচিং ওয়ার্কশপস আমি অনেক কন্ডাক্ট করেছি, অ্যাটেন্ড করেছি ডিউরিং মাই এন্টায়ার টিচিং ক্যারিয়ার। আর সত্যি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড কি যেভাবে টিচার্সরা ইন্টারাক্ট করেছে, ওরা জেনেছে ওদের মানে আমি একটা জিনিস নোটিস করছি, আমরা বেসিক্যালি শহরে পড়িয়েছি, ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়াতে পড়িয়েছি, কিন্তু প্রবলেমস অফ চিলড্রেন আর সিমিলার এভরিওয়্যার। আমি তাই দেখছি সব জায়গায় বাচ্চাদের সমস্যা, সমাজটা একটা সাংঘাতিক চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। টিচার্স আর ইকুইপড, এখানে দে অল আর ভেরি কোয়ালিফাইড, ইকুইপড, ইন্টারঅ্যাক্টিভ। হয়তো নিজের হিসেবে ওরা নিজেদের প্রবলেমস বললো, এখানে বাচ্চাদের যা প্রবলেম কীভাবে এরা ট্যাকল করে। আফটার মানে মিড ডে মিল যেমনি একজন বললেন সবাই চলে যেতে চায় বিকজ এখন ধান তোলার সময়, মেনি অফ দেম। তো এই জিনিসগুলো সার্টেন নিউ ফর আস, বাট এর মধ্যেই ওরা চেষ্টা করছেন ওনারা। অ্যান্ড আই হোপ আমরা সবাই অ্যাজ এ টিম ইম্পার্ট করতে পেরেছি যে আমাদের যা টিচিং এক্সপিরিয়েন্সে, অ্যান্ড wherever they have, you know, through games, through brain teasers, through brain yoga, কীভাবে আমরা ক্লাসটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, আর বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি যাবে খুশি মনে হবে, সেটা একটা খুশি একটা গুড এক্সপিরিয়েন্স নিয়ে যাবে। দ্যাটস অল। খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা করতে। আজ বেশ কিছু বছর ধরে এই প্রোগ্রামটা করছি, ওয়ার্কশপটা নিচ্ছি, টিচ দ্য টিচার। কিছুই না, আমাদের নিজেদের যে টিচিং লাইফে একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি, সেটাই আমরা বাকি শিক্ষকদের মধ্যে একটু ছড়িয়ে দিতে চাই, যাতে বাচ্চারা এদের থেকে বেনিফিটেড হয়। কেন আজকাল খুব দরকার হয়ে গেছে একটা জিনিস, ওটা হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা ট্রাস্ট,
ফেথ আর ভালোবাসা, এই তিনটে জিনিস যদি টিচার আর বাচ্চাদের মধ্যে ডেভেলপ করা যায় তাহলে এডুকেশনটা চোখ বুজে একদম এগিয়ে যাবে আর বাচ্চারাও খুব উন্নতি করবে, এটা আমার বিশ্বাস। টিচার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখানে যা আজকে আমার এক্সপিরিয়েন্স হলো, টিচার্সরা খুবই এক্সপিরিয়েন্সড, খুবই ভালো, আর প্রচণ্ড স্ট্রং বন্ডিং তৈরি করে নিয়েছে বাচ্চাদের সাথে, আর খুবই ভালোবাসা দিয়ে আর প্রচুর রকমের টেকনিক্স দিয়ে ওরা কিন্তু আজকে শিখলো ঠিকই, কিন্তু ওরাও নিজেদের স্কুলে এটা অ্যাপ্লাই করেছে, আর ওদের সাথে ইন্টারাক্ট করে আমরা প্রচুর জিনিস শিখেছি আজকে। তো দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার আই হ্যাভ বিন ডুইং দিস। এর আগের বছরও আমরা এটা করেছি, বাট এটা মায়াহরিতে হয়েছিল, এবার এখানে হয়েছে। তো এখন যেইভাবে আমাদের কারিকুলাম চেঞ্জ হচ্ছে, যেভাবে সব কিছুই চেঞ্জ হচ্ছে, বিং আ টিচার ইভেন আই ক্যান সি দ্য ডিফারেন্স, স্টুডেন্টস চেঞ্জ হয়েছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে, আর এই চেঞ্জের সাথেই আগে বাড়তে হবে আমাদের, কেন কি আমরা তো আর আগের দিনে থেকে যেতে পারি না। সো টু এনলাইটেন উই হ্যাভ টু অ্যাকচুয়ালি আমাদের আগে ভেবেই, ফিউচারিস্টিক ভেবেই নিজেদেরও নলেজ গেইন করতে হবে, আর সেইভাবে অন্যদেরও জানাতেই হবে। সো আমি ইউজুয়ালি টিচিং মেথডসগুলো ডিফারেন্ট থ্রু গেমস অ্যান্ড অল আমি এটার উপরে এনহ্যান্স করি, বিকজ টু মেক দ্য স্টুডেন্টস স্টে অন দে আর, কেন কি দে লাভ গেমস, ওরা খেলতে ভালোবাসে, আর তারপরে ওদের বোঝা কারিকুলাম চেঞ্জ হচ্ছে বলে প্র্যাকটিক্যাল জিনিস অ্যাপ্লাই করা ক্লাসে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ওরা যা শিখছে সেটা ওরা অ্যাপ্লাই যাতে করতে পারুক ইন লাইফ, এটাই আজকাল মেন মানে কি বলবো মোটিভ অফ টিচিং শুড বি। অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং আমাদের বেশি করে এনহ্যান্স করতে হবে। সো সেই ভেবেই একটা টিচ দ্য টিচার্স করা। থ্যাংক ইউ। পাল হাই স্কুলে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা দেখছি এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা ওয়াশরুম আছে, যেখানে প্রায় 7-8টা ওয়াশরুম টয়লেটস রয়েছে। একই সঙ্গে এখানে দেখছি যে লাইব্রেরিরও উদ্বোধন হবে, লাইব্রেরির বিভিন্ন রিকোয়ারমেন্টস যা যা থাকে সেগুলো রয়েছে এখানে, কি বলবেন? এখানকার যে টয়লেটটা, প্রথমে আমরা এখানকার টয়লেট বানাই, 5টা টয়লেট আছে, 2টো ছেলেদের জন্য, 2টো মেয়েদের জন্য, আর একটা আছে টিচারদের জন্য। টিচারদের টয়লেটের সঙ্গে আমরা চেঞ্জিং রুমও করেছি, ওনাদের অনেক সময় দরকার হতে পারে। এখানে অনেক বাচ্চারাই পড়তো, আস্তে আস্তে মেয়েদের সংখ্যা কমে যেতে শুরু করলো, কারণ ওদের যখন পিরিয়ডস হয় ওরা তখন স্কুলে আসতে পারে না, তো এরকম করে ড্রপ আউট হয়ে গিয়েছিল। ড্রপ করতে করতে প্রায় 450-500 স্টুডেন্ট হয়ে গিয়েছিল। তখন টয়লেট বানানো হলো, তারপরে এখন স্টুডেন্ট রেশিও অনেক বেড়ে গেছে, আর ওদের নাম্বার বোধহয় এখন 1000-এর ওপর উঠে গেছে। এটা এখন মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়, তারপরে ভোটার ভোটিং সেন্টার হয়, বিকজ দের ইজ আ ডিসেন্ট টয়লেট। এখন এখানে লাস্ট ইয়ার আমরা এখানে টিচার্স ট্রেনিং করেছিলাম, এখানে 75 জন টিচার এসে এখানে পড়লেন। তখন এখানকার হেডমাস্টার আমাদেরকে বললেন যে ওনার একটা লাইব্রেরির দরকার, কারণ এখানে বাচ্চাদের পড়তে পারে কিন্তু পড়ার বই নেই। তখন আমরা এই উদ্যোগটা নিয়ে আমরা লাইব্রেরিটা তৈরি করার চেষ্টা করি। আর আমাদের সঙ্গে ওই সাউথ ক্যালকাটা নোবেল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা যৌথভাবে কাজ করি, আর যা কিছু দ্বারা ভিলেজে হয় আমরা সব কিছুই ওদের সঙ্গে আমরা কাজ করি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সকলেই কিন্তু এই ওয়াশরুমের যে ব্যাপারটা, টয়লেটের যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বাড়ি। বাট শুধুমাত্র সরকার করলে হবে না, সাধারণ মানুষকে বা বিভিন্ন সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে ইনার হুইল সারা বিশ্বব্যাপী কিন্তু কাজ করে চলেছে। সেখানে দাঁড়িয়ে এরকম পুরো স্কুলের মানে একটা স্টুডেন্ট যেখানে কমে যাচ্ছিল, সেই জায়গায় আপনারা ওয়াশরুম তৈরি করে দিলেন, স্টুডেন্টরা আসছে, বিশেষ করে যারা মেয়েরা রয়েছে তাদের কিন্তু এটাতে ভীষণ ভীষণ সুবিধা হয়। কি মনে হয় এটা নিয়ে আরও বেশি করে জাগরুকতা বা জাগরণ কতটা বেশি জরুরি? এটা নিয়ে নিশ্চয়ই খুব দরকার, আর এটা তো বেসিক নিড। সরকার যখন একটা স্কুল খুলছে
সেখানে টয়লেটটা কোনো রকমে বানিয়ে দেওয়ার পরে তার মেনটেনেন্স হয় না, জলের ব্যবস্থা থাকে না, এতে মেয়েরা স্পেশালি স্কুলে তখন যাওয়া বন্ধ করে দেয়। আমরা আরেকটা স্কুল নিয়েছি, এর পরবর্তীতে ওটাকে আমরা হ্যাপি স্কুল তৈরি করব। সেখানেও টয়লেটের ভীষণ বাজে অবস্থা, ওয়াটার কানেকশন নেই, পুকুর থেকে বালতি নিয়ে জল দেওয়া হয়, সে জলও বুঝতে পারছেন অর্ধেক বাচ্চারা জল ইউজই করে না। তাদেরকে আমরা বেসিক হাইজিন ট্রেনিং দিই, যে কী করে নিজেদেরকে পরিষ্কার রাখতে হয়, কী করে টয়লেট ইউজ করতে হয়। আমরা এই গ্রামটাতে গ্রামে অন্তত পক্ষে 150টা টয়লেট বানিয়েছি বাড়িতে। সেই টয়লেটগুলো আমরা মাঝে মাঝে গিয়ে ইন্সপেকশন করি, বলি না ওদেরকে যে আমরা দেখতে আসবো, হঠাৎ আমরা বলি যে এই নম্বর টয়লেটটা আমরা দেখতে চাই, গিয়ে আমরা ইউজ করে দেখি যে তারা ঠিক মতন ওটা রেখেছে কিনা। অপরিষ্কার থাকলে ওদেরকে বোঝাই যে এটাকে পরিষ্কার করতে হবে বা করতে হবে। তো এইরকম করে আমরা প্রায় চেষ্টা করি সব টয়লেটগুলোকে গিয়ে ইউজ করার, নিজস্ব গিয়েতে দেখা যে ওটা ওরা ঠিক মতন মেনটেন করে রেখেছে। আচ্ছা, এই স্কুলে দাঁড়িয়ে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টস আপনারা করেছেন, আর বললেন যে আগের বছর মানে গত বছর কিন্তু আপনারা এখানে টিচার্স ট্রেনিং প্রোগ্রামটাও করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্কুলের ভোলটা কিন্তু একেবারে পাল্টে গেছে। কি বলবেন যখন দেখেন যে স্টুডেন্টরা আসছে আবার এবং তাদের যে পরিষেবাগুলো সেগুলো সব ঠিকঠাক দেওয়া যাচ্ছে, কেমন লাগে? খুবই ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন হয়, গ্রেট স্যাটিসফ্যাকশন। আপনি নিজেও একজন টিচার? আমি নিজেও একজন টিচার, আর এটা ভালো লাগে যে বাচ্চারা পড়াশোনা করছে, করে ওরা উন্নতি করবে। আপনারা জেনে খুশি হবেন যে এই গ্রামে আমরা কম্পিউটার সেন্টারও চালাই। এখান থেকে ওরা যখন গরমের ছুটিতে বা অন্য ছুটিতে শর্ট কোর্স করতে যায় কম্পিউটার সেন্টারে, কেউ লং টার্ম কোর্স করে আবার বাইরে চাকরি পায়। খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, যদিও খুবই ছোট পরিমাণ ব্যাপারটা, কিন্তু ছোট ছোট স্টেপ নিয়েই তো আগে আমরা এগোবো, সেই জন্যে ভালো লাগে। বাচ্চাদের জন্য কি বলবেন? বাচ্চাদেরকে বলবো যে তোমরা এসো, এনজয় করো, স্কুল লাইফটা আর ফিরে পাবে না। স্কুলে যতটা সময় দিতে পারো দাও, স্কুল ছোট হোক বড় হোক, স্কুল লাইফ ইজ স্কুল লাইফ, তারপরে তো কলেজ লাইফ অন্যরকম। আর টিচার্সদের কি বলবেন? টিচার্সদের বলবো যে বি প্যাশনেট, বাচ্চাদেরকে যত ভালো শিক্ষা দিতে পারবে, ওদেরকে বেসিক স্কিলগুলো শেখান। পড়াশোনা তো করবেই, তার সঙ্গে বেসিক স্কিল, ম্যানার্স, ভ্যালিউজ, এগুলো যাতে বেশি করে দেওয়া হয়। তারপরে সরকার তো অনেক কিছু করে, কিন্তু সেগুলোকে ঠিক মতন রাখা, টয়লেটটাকে মেনটেন করা, লাইব্রেরিকে মেনটেন করা, স্কুলের প্রপার্টিকে ভালো করে দেখা, স্কুলটাকে নিজের মতন মনে করে একটুখানি পরিষ্কার করে দেওয়া, এই সবগুলো খুব দরকার। থ্যাংক ইউ। প্রথমেই আমি ইনার হুইল ক্লাব, সেন্টারি হ্যান্ডেল, ওনাদেরকে আমার স্কুলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন এই স্কুলে প্রথম জয়েন করি তখন এই স্কুলের স্টুডেন্ট সংখ্যা খুব কম ছিল, প্রায় 350-350-এর মতো। তারপরে আস্তে আস্তে বাড়ছিল বিভিন্ন প্রজেক্ট নেওয়াতে, কিন্তু এই ওয়াশরুমটা হওয়ার পরে, মেয়েদের এই ওয়াশরুমটা ওনারা এত সুন্দর করে দিয়েছে, তারপরে আমার এখন স্টুডেন্ট সংখ্যা কিন্তু 1050, মানে 1000 ক্রস করে গেছে আমার স্টুডেন্ট সংখ্যা। তারপরে ওনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন লাইব্রেরি, তো সেটাও আমাদের একদম শেষের পথে। 2026 সাল থেকে এই লাইব্রেরিটা ইউজ করতে পারবে আমার ছাত্রছাত্রীরা, এবং তার মাধ্যমে ওরা অনেকই উপকৃত হবে। এবং বিভিন্ন রকম বই ওনারা, বাংলা এবং ইংরাজি অসংখ্য বই ওনারা আমাদের এই লাইব্রেরির জন্য দিয়েছেন। স্কুলেরও কিছু বই রয়েছে। আশা করি এই লাইব্রেরি এবং এই ওয়াশরুম ওনারা যে উদ্যোগ আমাদের স্কুলে নিয়েছেন, তার ফলে স্কুল মানে পার্শ্ববর্তী অনেক স্কুলের থেকে এগিয়ে গিয়েছে। তো যারা পিছিয়ে ছিলাম আমরা, এখন কিন্তু আমরা আমাদের স্কুল অনেক গুরুত্ব পায়, সব দিক দিয়ে আমরা পাচ্ছি, সব দিক দিয়ে। অ্যাজ আ এইচএম নিজের স্কুলকে এত সুন্দরভাবে দেখতে এবং নিজের স্কুল যে এভাবে এগিয়ে যাচ্ছে, স্টুডেন্টসরা যে এত কমফর্টেবলি এখানে পড়াশোনাটা করতে পারছে, কেমন লাগে দেখুন? খুবই আনন্দ হচ্ছে, কারণ স্কুল মানে হচ্ছে বাচ্চাদের জন্য। ওরা যদি আনন্দে থাকে, ওরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে, তাহলে ওদের জন্যই তো সমস্ত ব্যবস্থা করা আমাদের। ফলে সেগুলো যখন আমরা করতে পারি, তখন এইচএম হিসেবে মানে সকলেই দায়িত্বে থাকে। এইচএম হিসেবে আমার নিজেরও আনন্দ হয়, খুবই গর্ব হয় যে ছাত্রছাত্রীদের জন্য কিছু করা গেল। এবং আমাদের পাশে এই ইনার হুইল ক্লাবের মতো একটা সংগঠন, ইন্টারন্যাশনাল সংগঠন,
আমাদের রয়েছে, এটার জন্য আমরা অনেক এগিয়ে গিয়েছি। আচ্ছা, এত সুন্দরভাবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ইনার হুইল ক্লাব সেন্টারি হ্যালডেন অ্যাভিনিউ, কি বলবেন তাদের মেম্বারদের? প্রথমেই বলার সেটা হচ্ছে যে আমাদের এলাকার সমাজসেবী একজন ঋষিকেশ দাস মহাশয়, ওনার উপস্থিত ওনার চেষ্টায় আমরা এই ইনার হুইল ক্লাব এই সংগঠনটার সাথে আমরা জড়িত হয়েছিলাম, কিন্তু আকস্মিকভাবে ওনার প্রয়াণ ঘটে। তারপরে ওনার সুযোগ্য পুত্র সৌভিক দাস মহাশয় নেতৃত্বে আবার আমরা ওনাদের সাথে কাজ করি এবং এই ইনার হুইল ক্লাবকে পাশে পাওয়ার জন্য ওনার ঋষিকেশ বাবুর এবং সৌভিক দাসের অবদান রয়েছে। তো সেই জন্য আমার পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা জানাই এবং আমাদের স্কুলের সাথে ওনারা সবসময় পাশে থাকেন। আরও ওনারা প্রজেক্ট নিন, এই অনুরোধ ওনাদের করবো যাতে আমাদের ছেলেমেয়েরা, এই গ্রামের ছেলেমেয়েরাটা অনেকটা তো পিছিয়ে আছে শহর অঞ্চলের তুলনায়, যাতে ওনারা আরও কিছু প্রজেক্ট আমাদের স্কুলে করেন, যাতে আমরা আরও ছেলেমেয়েরা আরও সুযোগ সুবিধা পায়। এইটুকুনি আমার পক্ষ থেকে বলা। প্রথমত আমি ইনার হুইল ক্লাব সেন্টেনারি হ্যালডেন এভিনিউতে আমি সাউথ কলকাতা নোবেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা আমাদের সাথে যেভাবে কাজ করেছেন, বিগত যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যেমন আমাদের এই দাঁড়া বাপলির চক প্রাইমারি বিদ্যালয়ে এখানে খুবই অবস্থা খারাপ ছিল একটা সময়। বাচ্চারা আসতো, এসে এখানে ক্লাস করতে পারতো না, কারণ এখানে বাথরুমের ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থা ছিল না, তারপর আপনার স্কুলের অবস্থা ভালো ছিল না। তো সেই ইনার হুইল ক্লাব আমাকে এক এক করে সব দিয়েছেন। যেমন প্রথমে দিয়েছেন আমাদেরকে বাথরুম, এটা হচ্ছে আমাদের ভীষণ সমস্যা, কারণ একটা স্কুলে একটা প্রতিষ্ঠানে বাথরুম না থাকলে সেই স্কুলটাকে ব্যবহার করা যায় না। তো প্রথম সেই বাথরুমটা আমরা এখানে করে দিয়েছি। ইনার হুইল ক্লাবকে আমাদেরকে যে বাথরুমটা দিয়েছেন, সেই বাথরুমটা দেওয়ার পর আমাদের স্কুলে এখন অনেক স্টুডেন্ট হয়ে গেছে, বাচ্চারা ঠিকমতো এখানে স্কুলে আসছে। তো আমরা এখানে তারপর আমাদের টিচাররা আছেন, সেই টিচাররাও অনেক এখানে সেটা ওনারাও সেই বাথরুমটা ব্যবহার করছেন এবং তারা খুব ভীষণ উপকৃত হয়েছেন। তো আবার কটা ওয়াশরুম হয়েছে এখানে? এখানে সব মিলিয়ে 5টা বাথরুম হয়েছে। হ্যাঁ, 5টা আমাদের বাথরুম হয়েছে। তো 2টো টিচারদের জন্য, 3টে আমাদের স্টুডেন্টের জন্য। তো সেটা আমাদের খুবই ভালো হয়েছে এবং সুন্দরভাবে সেটা করাও আমাদের হয়েছে। তারপর এখানে জলের একটা সমস্যা ছিল, যে জল খেতে পারছিলেন না, তো তার জন্য আমাদের এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, হ্যান্ডপাম্প টিউব করা হয়েছে। তারপর আমাদের ভিতরে আমাদের বাচ্চাদের হাত ধোয়ার একটা ভালো বেসিন ছিল না, বা টিচারদেরও হাত ধোয়ার বেসিন ছিল না, সেটাও ইনার হুইল ক্লাব করে দিয়েছে। এই স্কুলটা একসময় খুব ফাঁকা ছিল, সেখানে একটা কোনো বাউন্ডারি ছিল না। তো সেই স্কুলের বাউন্ডারিটা হচ্ছে আমাদের স্কুল থেকে করা হয়েছে। তারপরে এখন যে স্কুলের আমরা এখন টোটাল প্রিন্ট বা রং দেখছি স্কুলের সমস্ত আমাদের রং, হ্যাঁ একদম সমস্ত প্রিন্ট এখন করেছেন কিন্তু ইনার হুইল ক্লাব। এই তারপর কিছু ফার্নিচারের কাজ ছিল, সেটাও করে দিয়েছেন। তারপর আমাদের এখানে লাইব্রেরি ছিল না, সেই লাইব্রেরির কাজটাও ইনার হুইল করে দিয়েছেন। তো অ্যাকচুয়ালি আমরা এই স্কুলে ইনার হুইল অনেক কাজ করেছেন। গেটটাও করে দিয়েছেন, এখানে আমাদের গেটও ছিল, গেটটাও দিয়েছেন। এত কাজ করেছে, মানে আমি নিজে বলতে পারছি, মানে এত কাজ করেছেন এনারা। তো আমি তারপর ইকো বেঞ্চ ওখানে বানিয়ে দিয়েছেন, এখানে গাছ লাগিয়ে দিয়েছেন, গাছে মাঠটাকে পরিষ্কার করে দিয়েছেন। তো আমি শুধু এটুকু বলবো যে আমরা যে উদ্দেশ্যে আমরা ইনার হুইল ক্লাবের সাহায্য নিয়ে এই কাজটা আমরা করেছি, তো আমি আগামী দিনে স্কুলের হেড শিক্ষক যিনি আছেন তার কাছে আমার একটাই কথা, এই স্কুলটা দেখুন পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আমাদের সেই লক্ষ্যতে আমরা পৌঁছতে পারবো না। একটা পরিবেশের উপর নির্ভর করে আমরা অনেক কিছু। তাই আমি এই স্কুলের হেডমাস্টার মশাইকে বলবো যে স্কুলটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে, বাচ্চারা ঠিকমতো আসছে বা ঠিকমতো খেতে পারছে কিনা, বা বাথরুমে ঠিকমতো ব্যবহার করতে পারছে কিনা। কারণ আমরা যে লক্ষ্য নিয়ে স্কুলকে আমরা কাজ করি, যে লক্ষ্য নিয়ে স্কুলে কাজ করেছি, আমরা চাইবো সেই লক্ষ্যটা আমরা পৌঁছাতে। তো আমি সেই জন্য আমি আবারও বলবো, সে আমার বাড়ি এখানে, কিন্তু আমি কিছু কাজ আমি এখানে দেখি, সেগুলো আমার খুব ভালো লাগে না। কারণ আমি ম্যাডামদেরকে এখানে নিয়ে এসেছি, তাদের সাথে কথা বলেছি। প্রথমে এখানে ম্যাডামরা আসেন আমার বাবার হাত ধরে। আমার বাবা ছিলেন এখানে, আমাদের আরেকটা সোসাইটি ছিল যার নাম প্রগতি সংঘ দ্বারা, উনি তার সেক্রেটারি ছিলেন। তো বাবার নাম ঈশ্বর শ্রী ঋষিকেশ দাস মহাশয়, তিনি এখন নেই।
এই 2024 ফেব্রুয়ারিতে মারা গেছেন। তো তারপর মারা যাওয়ার পর তারপরে এই কাজটা আমি করছি। তো সেই জন্য এখানে আমরা অনেক কাজ করেছি। কাজ করতে হবে, ইনারভিলের কাজ তো শেষই হবে না। আমি যদি এখন থেকে বলিস রাত হয়ে যাবে ইনারভিলের যে অবদান এখানে। তো আমি স্কুলটা নিয়ে যে কাজ করি সেটুকু কাজ আমি তুলে ধরলাম। তো আমি শুধু এটুকুই বলবো যে আমি চাই ইনারভিলকে যে আমি আরও যেন ওদের সাথে অনেক কাজ করতে পারি, যেভাবে আমাকে সহযোগিতা করছে সেইভাবে যেন আগামী দিনে আমার পাশে যেন ওনারা থাকেন, এটুকুই আমার বক্তব্য। ভাবনা এমন ছিল কি ঋষিকেশ আমাদের দাদা যিনি আমাদের হাত ধরিয়ে এত কাজ এখানে দেখিয়েছিলেন, উনি একদিন প্রস্তাব নিয়ে এলেন কি দিদি আমাদের ওইখানে অনেক গরিব বাচ্চারা আছে যারা কম্পিউটার অ্যাভেল করতে পারছে না, তো আপনারা কি একটা সেন্টার করে দিতে পারবেন? তো আমার মুখে তখন না ছিল না, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। তো আমরা ডিসকাস করে ক্লাবে এখান থেকে 9 কিলোমিটার আরও ভেতরে গিয়ে পিয়ালি জায়গাটাতে কম্পিউটার সেন্টার খুলেছিলাম। অনেক বাচ্চা এলো, পড়াশোনা করলো, এখান থেকে 18-20 বাচ্চাদের সার্টিফিকেট দেওয়া হলো, ওরা চাকরি পেল 1 বছর করার পর। কিন্তু ফলে দেখা গেল কি ওরা তারপরে আর টাকা দিতে চাইছে না, ফিস দিতে চাইছে না। তখন ওই সেন্টারটাকে ওনার ছেলের সঙ্গে মতামত করে আমরা এখানে শিফট করে দিলাম। এখানে রেসপন্সটা খুব ভালো, 3 মাসই হয়েছে এই সেন্টারটা এখানে রিলোকেট করে খোলা হয়েছে। এখানে রেসপন্সটা খুব ভালো আর আশা করি অনেক বাচ্চারা লাভ করে উঠে পড়বে। আচ্ছা, কটা কম্পিউটার এখানে দেওয়া হয়েছে? এখানে 11টা কম্পিউটার দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এখানে বাচ্চারা বিভিন্ন জায়গায় কম্পিউটার শিখছে, এরকমও হতে পারে যে তারা কলকাতার দিকে কোনো সময় চাকরি বাকরি করতে গেল, মানে তারা যখন সার্টিফিকেটটা দেখাবে যেখান থেকে তারা কম্পিউটার শিখে গেছে, কি বলবেন কেমন লাগবে তখন? আমার তো খুবই ভালো লেগেছিল লাস্ট ইয়ার যখন জানতে পারলাম কি 2জন মলে চাকরি পেয়েছে, আরও কোথাও কোনো দোকানে মানে অ্যাকাউন্টেন্টের জায়গায় চাকরি পেয়েছে। তো আমার তো খুব ভালো লাগলো কি এত ইন্টিরিয়ার গ্রাম থেকে উঠে বাচ্চারা টুয়ার্ডস দ্য সিটি গিয়ে চাকরি পাচ্ছে। আর সেটাই আমাদেরকে আরও একটু প্রোৎসাহন দিল কি ভালোভাবে আরও করতে হবে। কি মনে হয় তখন, কি মনে হয় যে এই কাজগুলো করা সফল? অ্যাবসলিউটলি, কেন এই কম্পিউটার সেন্টার আমার মায়ের নামের ওপরে, উত্তমা দেবী আমার মা, ওনার ব্লেসিংস আছে। আর আমি চাইছিলাম কি উনি যতদিন বেঁচে আছেন ওনার নামে আমি কিছু করতে পারি, যাতে দ্যাটস মাই রিওয়ার্ড টু হার, টু দ্য সোসাইটি, ফর দ্য সোসাইটি। কেন আমার মা নিজেই যখন ইয়াং ছিলেন উনি অনেক চ্যারিটি ওয়ার্ক করতেন। যারা এখানে কম্পিউটার শিখতে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বিষয় তো সবিক বেশি ভালো বলতে পারবে। কেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের জন্য কি বলবো, 6 মাস করে ট্রেনিং পাবে, সবাই শিখে যাবে এখান থেকে। আর 20টা বাচ্চা নিয়ে খোলা হয়েছিল, এখন 70টা বাচ্চা আছে। সো ইট স্পিক্স। থ্যাংক ইউ। এই জায়গায় ফিস আমরা রেখেছি 100 টাকা পার চাইল্ড। এই জন্যে কেন কি এই গ্রামটা ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি ক্লাস বেশি, তো ওরা অতটা অ্যাফোর্ড করতে পারে না। বাট আমরা চাই কি ওরা ট্রেনিং পাক লাইক আদার চিলড্রেন অফ দি সোসাইটি। তো সেই জন্যে আমরা ওইটুকুই ফিস রেখেছি যতটুকু টিচারকে দেওয়া হয়। আর যখন বাচ্চা বাড়বে তখন দেখা যাবে, আর যত দূর মেনটেনেন্স করার কথা উঠছে কম্পিউটারগুলো সেটা ক্লাবই করে, ইনারভিল ক্লাবই মেনটেন করে দেয়। আচ্ছা, এই বাথরুম কবে তৈরি হয়েছে? 2022 সালে। আচ্ছা, এই বাথরুম হওয়ার পর কি কিছু সুবিধা হয়েছে? হ্যাঁ। কি সুবিধা হয়েছে? ওই আমাদের ফায়ার গার্ডে বাথরুম করা খুব অসুস্থ, সেজন্য আমাদের বাথরুমটা দিয়েছে, খুব ভালো হয়েছে কাজ। এটা তো করে দিয়েছে ইনারভিল ক্লাব সেন্টেনারি হ্যালডেন এভিনিউ। তাদেরকে কি বলবেন? ধন্যবাদ বল। কতটা সুবিধা হয়েছে এটা রাত বিরেতে বাথরুমে যাওয়া? ভালো হয়েছে মহিলাদের জন্য এটা কতটা ভালো হয়েছে কি বলবেন? অনেক ভালো হয়েছে, না যা অসুবিধা ছিল আগে এখন অনেক ভালো উপকার হয়েছে কিছু? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। এরকম বাথরুম কি আরো চাইছেন বাড়িতে? বাড়িতে আর বাথরুম আর জায়গা কোথাও আর বাথরুম হবে? হ্যাঁ, ঠিক আছে। এই যে ইনারভিল ক্লাব সেন্টেনারি হ্যালডেন এভিনিউ এর তরফ থেকে তোমাদের বাড়িতে এত সুন্দরভাবে বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এটাতে কোনো উপকার হয়েছে? কতটা উপকার হয়েছে? অনেক উপকার হয়েছে। এই যে মহিলারা সবাই বাথরুমে যেতে পারছো, এটা কি দরকার ছিল খুব?
হ্যাঁ দরকার ছিল। কটা বাথরুম হয়েছে তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তো 4-5টা হয়েছে। আচ্ছা, এতে রাত বিরেতে বা শরীর টরীর খারাপ হলে কি কিছু সুবিধা হয়? হ্যাঁ সুবিধা হয়, মানে বলো বলো বলো। মানে কাছাকাছি পায়খানা থাকলে মানে একটা সুবিধে থাকা। আগে কোথায় ব্যবহার করতে পারো? আগে বাইরে ঘাটে যেতাম ফাঁকায়। এখন তাহলে অনেকটাই সুবিধা হয়েছে, তাই তো? হ্যাঁ। এরকম কি তোমরা পায়খানা বাথরুম চাও যে গ্রামের মধ্যে আরো বিভিন্ন জায়গায় হোক? হ্যাঁ হোক, সবার মানুষের সবার তো ভালো হবে। আর পরীক্ষা হবে। তোর নাম? শচিকান্ত নাইয়া। আচ্ছা, আপনারা আপনাদের এখানে দেখছি ইনারভিলের তরফ থেকে ওয়াশরুম করে দেওয়া হয়েছে। হ্যাঁ আগে কি এখানে ওয়াশরুম ছিল না? না, আমাদের অসুবিধে ছিল, আমাদের মাটির গাড্ডা কেটে এমনি পায়খানা টায়খানা করা হতো। এটা করে দেওয়ার পর কতটা? হ্যাঁ, উপকৃত হয়েছি, ভালোই হয়েছি। রাত্রিবেলা দিনের বেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বাড়ির মধ্যে করিয়েছি, রাত্রে সুবিধা হওয়ার জন্য। বাড়ির মহিলারা কি এটা এখন ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, সবাই ব্যবহার করে। রাত্রে বাইরে গিয়ে আগে আগে পায়খানা করতে হতো, বাথরুম করতে হতো, এখন সুবিধা হয়ে গেছে। তো ইনারভিলের ক্লাবের তরফ থেকে কি আরো চাইছেন এরকম বাথরুম আশেপাশে? হ্যাঁ, আশেপাশে অনেকে পাক, এটা তো চাই, গরিব লোকেরা পাক। আপনারা তাহলে এই বাথরুমটা পেয়ে খুশি, তাই? হ্যাঁ, অবশ্যই খুশি হয়েছি। তো ওনারা যে এত সুন্দর আপনাদের বাথরুম করে দিলেন, ওদের কি বলবেন? ধন্যবাদ দেবো, আর কি বলবো, ধন্যবাদ। প্রথমে বলি, আমার নাম উমা সর্দার, আমি সাউথ ক্যালকাটা নোবেল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ট্রেজারার। আমি তো কম্পিউটার শেখার সঙ্গে সঙ্গে মাননীয় ঋষিকেশ দাস মহাশয় আমাকে লক্ষ্য করে যে আমি খুব ভালো শিখছি, একটু ট্যালেন্ট রয়েছে। তো ওনারা আইকন থেকে উনি বুঝতে পেরেছেন যে আমি সমাজসেবার কাজে ইনারউইলের সঙ্গে যোগাযোগ হয়, আর ম্যামরাও আমাকে খুব ভালোবাসে। তো একদিন হঠাৎ করে ইনারউইল ক্লাবের একটা বড় প্রজেক্ট আসে, 100 উপরে টয়লেট করতে হবে। তখন মাননীয় ঋষিকেশ দাস মহাশয়ের শরীরটা অনেক খারাপ, যে মানুষের জন্যই কাজ করতে হবে। পৃথিবীতে এসেছি যখন মানুষের জন্য একটু কাজ করে যাই। এখনকার জেনারেশনে হয়তো এটা বোঝে না যে মানুষ কিসের জন্য এসেছে পৃথিবীতে, মানুষের জন্য কিছু করতে হবে বা কিছু। তো আমাকে বলছেন যে হ্যাঁ, এই 100টা টয়লেট তোকেই করতে হবে, আমার শরীরের অবস্থা তো খুবই খারাপ। তখন আমি ভাবছি যে আমি কী করে কী করবো বা কিছু। আমাকে বলতেন যে কী করতে হবে, কী করে করতে হবে, আমাকে জাস্ট বলতেন। তখন আমরা ইনারউইলকে রিকোয়েস্ট করলাম যে আমাদের প্রগতি সংঘ দাঁড়াতে একটা টয়লেটের খুব প্রয়োজন। তখন ওনারা চিন্তা ভাবনা করে ঋষিকেশ দাস মহাশয়ের সঙ্গে যুক্ত হয়ে এই টয়লেটটা করেছে। এখন সবাই খুব উপকার পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।